আপনারা তো দেখছি যে বসন্তের দিনে ঘুরে বেড়াইতে ভাবি বিপদে পড়ে। আচ্ছা, এটা হলো হোমেন্সটা থেকে কোনো বিপদে না। আসলে মেয়েরা আমি যেটা দেখেছি গণ অভ্যুত্থানের সময় পরে 50% বাংলাদেশের উইমেন এবং তারা রাজনীতি সম্পর্কে অনেক সচেতন হচ্ছে। তো ফলত আমি যখন যে কথাগুলো বলি এগুলা আপনার উইমেনদের সাথে আমি কানেক্ট করতে পেরেছি। ফলত ওই জায়গা থেকে পলিটিক্যাল জায়গা থেকে আসে, এটার কোনো ক্র্যাশ অথবা কোনো যেভাবে আপনারা চিন্তা করেন এইভাবে না। সেলফি থেকে শুরু করে সবকিছু তোলা হচ্ছে, নিশ্চয়ই বাসা থেকে কোনো না কোনো কিছু করা হচ্ছে, ছেলে তো হচ্ছে বা হচ্ছে বাচ্চা থেকে বাচ্চার ছবিও যে পোস্ট করা হয়েছে সেটা আমরা অবশ্য সব সাধারণ মানুষই বুঝবে যে নিশ্চয়ই হচ্ছিল বউ হচ্ছিল সেটা পোস্ট করা হয়েছে, সেটা নিয়ে যদি বলো। না না না, এটা আমি করছি বিকজ দ্যাট মানে আমি যে বাবা হিসেবে আমারও যে একটা সোশ্যাল লাইফ আছে, আমি যে সবার সাথে খেলাধুলা আড্ডা সব কিছু, আমি তো ওকে ভাষা শেখাচ্ছি এখন। তো ওই জিনিসটা হলো শেয়ার করছি, অর্থাৎ আমার যারা পলিটিক্স করে তাদের লাইফটা হলো পাবলিক লাইফ। তো পাবলিক লাইফে আমি সব কিছু শেয়ার করি। তার মানে বউ কোনো রকমের কোনো অভিযোগই করতেছে না, এত এত মেয়ে সেলফি তুলতেছে? না, কেন করবে? এটা তো আমি কোনো ক্রাশ অথবা কোনো মেয়ের সাথে ঘুরতে যাচ্ছি না। আমি আমার পলিটিক্যাল জায়গাটা ঠিক রাখি এবং আমার প্রতি 100% ট্রাস্ট আছে, যে জায়গাটা আমি অনেস্ট। National crush. Bye.